بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি মেজবাহুল সালেহীন, পড়ছি বুয়েট সিএসসিতে। ওয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছ, আজকে তোমাদের সাথে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসিতে ফ্রিকুয়েন্টলি আসে এবং এটা আমাদের তৃতীয় চ্যাপ্টারের খুবই হট একটা টপিক। সেটা হচ্ছে ফুল অ্যাডারকে কীভাবে হাফ অ্যাডার দিয়ে বানানো যায় এবং ফুল অ্যাডার কি, হাফ অ্যাডার কি, এবং ফুল অ্যাডারের বিভিন্ন কাজ যেরকম আছে। ধরো যে ফুল অ্যাডারের মাধ্যমে আমরা বাইনারি বিট 4 বিট বাইনারি অ্যাডার কীভাবে বানাইতে পারি, এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো শুরু করা যাক। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার এবং 4 বিট বাইনারি অ্যাডার ইউজিং ফুল অ্যাডার। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা দিয়ে আসলে আমরা দুইটা বিটকে যোগ করতে পারি। দুইটা বিট কি? দুইটা বিট তোমাদের কাছে হতে পারে 0 + 0 অথবা 1 + 0 অথবা 0 + 1 অথবা 1 + 1। তো এই কয়েকটা বিট, এই কয়েকটা কম্বিনেশন হচ্ছে দুই বিটের যোগফলের কম্বিনেশন। তো এইগুলা দিয়ে কিভাবে আমরা যোগফল পেতে পারি এবং যোগ করার পর আমাদের হাতে কি থাকে, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার মানে আমরা আগেই বলছি যে দুইটা বিটকে আমরা যোগ করতে পারবো। দুইটা বিটকে আমরা কিভাবে যোগ করি, দেখো আমি এখানে একটা ট্রুথ টেবিল দিয়ে রাখছি। ট্রুথ টেবিলে কি দেখা যাচ্ছে? 0 + 0, এস মানে হচ্ছে সামেশন বিট, সি মানে হচ্ছে ক্যারি বিট। ক্যারি মানে আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারি বিট। ঠিক আছে, তো 0 + 0, 0 আর 0কে যদি যোগ করি আমরা, তাহলে সামেশন কত হয়? 0। হাতে কত থাকে? 0। সেমভাবে 0 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের সামেশন বিট হয় 1, হাতে থাকে 0। যদি 1 আর 0কে আমরা যোগ করি তাহলে আমাদের সামেশন বিট আবারও 0, হাতে থাকে হচ্ছে আমাদের সামেশন বিট আমাদের 1 এবং হাতে থাকে হচ্ছে 0। এবং 1 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের সামেশন বিট হয় 0 এবং আমাদের হাতে থাকে 1, রাইট? তাহলে এদের যদি আমরা একটা ইকুয়েশন বের করতে চাই যে সামেশন বিট আমার কি, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে যেখানে 1 আছে 1গুলো নিতে হবে। তো সামেশন বিটের 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এস ইকুয়াল টু আমরা বলতে পারি এইটা আর হচ্ছে এইটা। এইটাতে কি আছে? x প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, তাই না? আচ্ছা, তো তাহলে দেখো তো এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, এটা আসলে কিসের, কোন গেটের আসলে লজিক? এক্স অর ওয়াই, এটার একটা লজিক। পরবর্তীতে যদি আমরা সামেশনের ক্ষেত্রে বের করতে চাই, শুধুমাত্র নিচেরটাতে 1 আছে, তো এটার ক্ষেত্রে আমরা সামেশন সি ইকুয়াল টু বলতে পারি এক্স ওয়াই। তো তাহলে এটার যদি আমরা একটা লজিক ইকুয়েশন বানাইতে চাই যেখানে এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ইনপুট এবং সামেশন এবং ক্যারিবিট এটা হচ্ছে আমাদের আউটপুট, তাহলে এটার লজিক গেটটা দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং আমরা একে কী করলাম? এক্স অর গেট দিয়ে যুক্ত করলাম। এখানে আমরা পেলাম এক্স এক্সর ওয়াই, যেটা হচ্ছে আমাদের সামেশন বিট, এবং এইখান থেকে আমরা এক্স ওয়াই এদের একটা কি করলাম? অ্যান্ড গেট দিয়ে গুণ করলাম এবং এখানে আমরা কি পাইলাম? সেটা হচ্ছে এক্স ওয়াই, যেটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তো এই যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কি বলতো ভাইরা? হাফ অ্যাডার, রাইট? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার ট্রাই করি। পরবর্তী স্লাইডে এটাই বলা হয়েছে, দেখো এইখান থেকে আমরা এই লজিক গেটটা দিয়ে আমরা বানাই ফেললাম এক্স ওয়াই। একটু যদি আমি সরে দাঁড়াই, এক্স ওয়াই সামেশন বিট, এখানে এক্স এক্সর ওয়াই এবং এখানে হচ্ছে এক্স ওয়াই। তো খুবই সিম্পল হাফ অ্যাডার, তো এটা নিয়ে আমাদের বেশি কথা বলার দরকার নেই। আমরা যদি পরের স্লাইডটাতে যাই, একটু পরের স্লাইডে গেলে আমরা কি দেখতে পারবো? এখন আসছে ফুল অ্যাডার। আসলে ফুল অ্যাডারের দরকার কি? আমরা তো আসলে বললেন মানে আমরা যখন যোগ করি তখন তো আমরা মিলে দুইটা বিট নিয়ে যোগ করি, তোমরা তো এটা ভাবতেই পারো। তাহলে ফুল অ্যাডারের আসলে কার্যকারিতা কি? একটা জিনিস চিন্তা করে দেখো ভাইয়ারা, ধরো আমাদের কাছে 15 + 16 এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে 5 আর 6কে যোগ করলে কত হয়? 11 আর 1, হাতে থাকে একটা 1 না? দেখো তো, তো এই এক এবং এই এক, এই তিনটা এককে যোগ করে তো মেইনলি আমরা এখানে 3 পাই। তার মানে আসলে কি দেখতেছি? তিনটা বিটকে এখানে অ্যাড করা হচ্ছে না। তো আমাদের হাফ অ্যাডারের যে সীমাবদ্ধতা সেটা এটাই ছিল যে ও শুধুমাত্র দুইটা বিটকে যোগ করতে পারে, ও তিনটা বিটকে যোগ করতে পারে না। সিম্পল। তো তাহলে আমাদের এমন একটা ডিভাইসকে ডেভেলপ করতে হবে যেখানে আসলে আমরা তিনটা বিট নিয়ে কাজ করতে পারবো, তিনটা বিটের যোগ দেখতে পারবো এবং তার মাধ্যমে আমরা একটা
সামগ্রিক একটা যোগের একটা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। তো এটাই আসলে ফুল অ্যাডার আসলে করে থাকে। আচ্ছা, তো ফুল অ্যাডারের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম। পরবর্তী স্লাইডটাতে যদি আমরা যাই তাহলে দেখো আমরা সেমভাবে এখানে ফুল অ্যাডারের একটা ট্রুথ টেবিল দিয়ে রাখছে। তো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কি, যেখানে আমাদের ইনপুট হচ্ছে এক্স, ওয়াই এবং সি ইন, তিনটা আমাদের ইনপুট। যেহেতু আমরা তিনটা বিটকে এখন যোগ করব, হাফ অ্যাডারে আমরা দুইটা বিটকে যোগ করতাম, ফুল অ্যাডারে আমরা তিনটা বিটকে যোগ করব। তিনটা বিটকে যদি যোগ করা লাগে তাহলে দেখো 0 + 0 + 0, তাহলে এদের সামেশন বিট 0, ক্যারি বিট হচ্ছে 0। সেমভাবে র্যান্ডমলি ধরো আমরা এটাকে নিলাম 0 + 1 + 1, তাহলে এদের সামেশন বিট 0 এবং ক্যারি বিট হচ্ছে 1। আবার ধরো র্যান্ডমলি এটা নিলাম 1 + 1 + 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে আমাদের একটা 1, এবং এই 0 এর সাথে আবার যখন আমরা এই একটাকে যোগ করব তখন আমাদের আলটিমেটলি সামেশন বিট আসবে 1 এবং হাতের একটা 1 আমাদের হাতে থাকবে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের একটা কি বলতো ট্রুথ টেবিল। আচ্ছা, তো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল যখন আমরা দেখে ফেললাম তাহলে আমরা সেমভাবে যেভাবে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম, সেমভাবে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলি। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের সামেশন বিটে এই চারটা জায়গাতে 1 আছে। তো আমরা যদি এই চারটার করসপন্ডিং মানগুলো নিয়ে যদি আমরা একটা ইকুয়েশন বানাই তাহলে সেটা হবে কি, এসকে রিপ্রেজেন্ট করার আমাদের একটা বুলিয়ান ফরমেশন, রাইট? সেমভাবে যদি আমরা সি এর ক্ষেত্রে যদি আমরা বের করি তো তাহলে এই চারটা 1কে নিয়ে আমরা যখন একটা বুলিয়ান এক্সপ্রেশন ক্রিয়েট করব যেখানে ইনপুট থাকবে এক্স, ওয়াই এবং সি ইন, তাহলে আমরা সি এর একটা ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা, তো তাহলে আমরা এস এর ইকুয়েশনটা একটু দেখা ট্রাই করি। এস ইকুয়াল টু, তোমরা দেখে দেখে বলো আমার সাথে, কি কি হবে? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, সি ইন প্লাস অফ এক্স প্রাইম, ওয়াই, সি ইন প্রাইম প্লাস অফ এক্স, ওয়াই প্রাইম, সি ইন প্লাস অফ এক্স, ওয়াই, সি ইন, রাইট? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, সি ইন প্লাস ওয়াই, সি ইন প্রাইম, এরকম একটা জিনিস হবে। আচ্ছা, তো তাহলে এক্স প্রাইমকে যদি আমরা কমন নিই এখানে তাহলে দেখো তো সামথিং প্রাইম আর অন্যটা প্লাস ওইটা ইন্টু অন্যটার প্রাইম, তাই না? মানে অনেকটা এরকম না, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, তো এটা ইকুয়ালটা আমরা কি জানি, এ এক্সর বি। তো সেমভাবে এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এক্স এক্সর সি ইন, এটা লিখে ফেলতে পারি আমরা। এবং আরেকটা জিনিস জানো, যদি আমরা এক্স নরেরটা চিন্তা করতে চাই, এ এক্স নর বি, যদি আমরা এইটা আনতে চাই সেটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হয়, এ বি প্লাস এ বি প্রাইম, এরকম, তাই না? তো তাহলে দেখো তো এটার সাথে এটা মিলে কিনা, ওয়াই প্রাইম সি ইন প্রাইম প্লাস ওয়াই সি ইন, তো এটাকে আমরা কি বলতে পারি, প্লাস এক্স ইন্টু ওয়াই এক্সর সি ইন, এটার উপরে একটা বার, তাই না? বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, তো তাহলে ধরো আমরা ওয়াই প্লাস সি, ওয়াই এক্সর সি ইন যেটা আছে এটাকে হচ্ছে আমরা কে ধরে নিলাম, ধরো আমরা কে ধরলাম, তো এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, এক্স প্রাইম কে প্লাস এক্স কে প্রাইম। দেখো তো আবারও ওই এই উপরেরটার সাথে মিলে যাচ্ছে না, দেখছো? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইমের মতো হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এক্স এক্স এক্সর কে। আচ্ছা, তো উপরেরগুলো যদি আমি একটু মুছে ফেলি তো তাহলে আলটিমেটলি আমাদের কাছে আসতেছে এক্স এক্সর কে, যেখানে কে ইকুয়াল টু ছিল হলো ওয়াই এক্সর সি ইন, তো এইটা ইকুয়াল টু আমরা আলটিমেটলি এস ইকুয়াল টু কত বলতে পারি, এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন, যেটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে সামেশন বিটের যেই করসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশন সেটা। তো তাহলে আমরা এটাকে একটু এখানে লিখে রাখি, এরপর আমরা যেহেতু সি এরটা বের করবো এর জন্য, তাহলে এস ইকুয়ালটা আমরা কত পাইছি, এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন। ভালো কথা। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সি এর করসপন্ডিং মানগুলো বের করতে যাবো সেইগুলোর ক্ষেত্রে কি হয়, খাতায় ভালো করে উঠাও এবং মনোযোগ দিয়ে, দরকার হলে আমার ভিডিওটা পজ করে তোমরা নিজেরা উঠাও, পরবর্তীতে ক্রস চেক করবা। আচ্ছা, তো তাহলে আমরা সি ইকুয়াল টু কত বলতে পারি, সি ইকুয়ালটা আমরা বলতে পারি এক্স প্রাইম ওয়াই সি ইন, তাই না? প্রথমটার জন্য এক্স প্রাইম ওয়াই সি ইন, পরবর্তীটার জন্য এক্স ওয়াই প্রাইম সি ইন। ভালো কথা, এক্স ওয়াই প্রাইম সি ইন, এর পরবর্তীতে এক্স ওয়াই সি ইন প্রাইম প্লাস এক্স ওয়াই সি ইন, এই জিনিসটা আমরা পাইতেছি, তাই না? ভালো কথা। তো তাহলে আমরা যদি এখান থেকে সি ইনটাকে কমন নিই, সি ইনকে কমন নিলে আমরা কী পাবো, এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস অফ, এখান থেকে যদি আমরা এক্স ওয়াইকে কমন নিই, এক্স ওয়াই ইন্টু সি ইন বার প্লাস সি ইন, এই জিনিসটা আমরা পাচ্ছি। ক্লিয়ার হইতেছে?
আচ্ছা, তো তার পরবর্তীতে আমরা আবারও দেখো এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, এটাকে আমরা কি বলতে পারি, এক্স অর গেট বলতে পারি। তো তাহলে আমরা বলতে পারি সি ইন ইন্টু এক্স এক্সর ওয়াই প্লাস দেখো সি ইন প্লাস সি ইন প্রাইম, অর্থাৎ এক্স প্লাস এক্স প্রাইম, ধরো এটা ইকুয়াল টু 1 জানো না বুলিয়ান এক্সপ্রেশনে। তো যেহেতু এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি সি ইন প্লাস সি ইন প্রাইম ইকুয়াল টু অবভিয়াসলি 1। তো তাহলে আমরা এটা ইকুয়াল টু বলতে পারি এক্স ওয়াই। তো তাহলে আলটিমেটলি আমাদের সি এর যে ইকুয়েশনটা আসতেছে, সি এর ইকুয়েশন কি আসতেছে ভাইরা বলো তো? সি এর ইকুয়েশন আসতেছে হচ্ছে সি ইকুয়াল টু সি ইন ইন্টু এক্স এক্সর ওয়াই প্লাস অফ এক্স ওয়াই। তো তাহলে আমরা দেখো ফুল অ্যাডার বানানোর জন্য আমাদের যে নেসেসারি কাজগুলো আছে, এই নেসেসারি কাজগুলো আমরা করে ফেলতে পারতেছি এটার মাধ্যমে। আচ্ছা, তো তাহলে এখন যদি আমরা এখান থেকে লজিক গেটের মাধ্যমে যদি এটাকে বানাইতে চাই, তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে একটু আমরা দেখার ট্রাই করি। এটা মনে করি এক্স, এটা মনে করি ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দেখো প্রথমে এক্সর হিসেবে যুক্ত আছে, তো আমরা এটাকে এক্সর হিসেবে যুক্ত করে দিলাম। এক্সর হিসেবে যুক্ত করলে আমাদের কাছে কী আসছে, এক্স এক্সর ওয়াই। এখনও কি আমরা এই পর্যন্ত যাইতে পারছি? সিনটাকে কিন্তু এখনও নিই নাই আমরা, তাই না? তো তাহলে আর একটা কাজ করি, এইখান থেকে সিনকে নিয়ে এই এক্সরের সাথে আমার আঁকাটা একটু অসুন্দর হয়ে গেল, আমি একটু সুন্দর করে আঁকি। এই এক্সরের সাথে আবার আমরা এক্সর করে দিলাম। তাহলে আলটিমেটলি এখানে কি আসছে, এই জিনিসটার সাথে এই সি ইন যেটা আছে এটাকে এক্সর হিসেবে আমরা যুক্ত করতেছি। তো তাহলে আমরা বলতে পারি এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সামেশন বিটটা ছিল সেটা। বোঝা যাচ্ছে কথা? ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। কিন্তু তাহলে কি আমাদের ফুল অ্যাডার বানানো শেষ হয়ে গেছে? শেষ কিন্তু হয় নাই, তাই না? পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ফুল অ্যাডারের ক্যারি বিটটাকে নিতে চাবো, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ফুল অ্যাডারের ক্যারি বিটকে যখন আমরা নিতে চাবো তখন দেখো এই এক্সপ্রেশনটাকে আমাদের ফুলফিল করতে হবে, রাইট? এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ফুলফিল করতে চাই, তাহলে আমরা এইখান থেকে এক্সকে নিয়ে আসলাম, এখান থেকে ওয়াইকে নিয়ে আসলাম। যেহেতু আমাদের এক্স ওয়াই দেখো তো এইখানে গুণ হয়ে আছে না? ঠিক আছে, এক্স ওয়াইকে গুণ হয়ে রাখার জন্য আমরা এইখানে একটা এক্স ওয়াই বানাই নিলাম। ভালো কথা, এটা আমরা বানাইতেই পারি। এবং দেখো এই যে এক্স এক্সর ওয়াই এই জিনিসটুকু সি ইনের সাথে গুণ হয়ে আছে না? এই যে সি ইন এই লাইনটার সাথে গুণ হয়ে আছে না? সি ইন এটার সাথে যেহেতু গুণ হয়ে আছে, তো দেখো এই সি ইনের লাইন তো এটা এইখান থেকে নিলাম এবং এইটাকে এইখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুইটাকেও আমরা কি করলাম, গুণ করে দিলাম ভাইরা, তাই না? বলা যায় এটা। তো তাহলে এইখানে আসলে আমরা কি পাচ্ছি, সি ইন ইন্টু এক্স এক্সর ওয়াই। আচ্ছা, তো এক্স এক্সর ওয়াই ইন্টু সি ইন আমরা এখানে পাচ্ছি এবং এক্স আমরা এখানে পাচ্ছি। এই দুইটা কি হিসেবে যুক্ত আছে, এক্স অর গেট হিসেবে যুক্ত আছে। তো এক্স অর গেট হিসেবে যখন যুক্ত থাকবে তখন এটাকে আমরা এইভাবে বলে দিতে পারি, সরি এক্স অর গেট বলতে শুধু অর গেট হিসেবে যুক্ত আছে, তো এটাকে আমরা এইভাবে বানিয়ে ফেলতে পারি। তো তাহলে আমরা আমাদের যেই এক্সপ্রেশনগুলো ছিল সেই এক্সপ্রেশনগুলো থেকে আমরা একটা কি বানিয়ে ফেলতে পারলাম বলো তো, একটা ফুল অ্যাডার বানিয়ে ফেলতে পারলাম। হ্যাঁ, তো তাহলে এই চিত্রটা এর পরের পৃষ্ঠাতে আমরা স্লাইডে দেখাইছি, একটু দেখাই তোমাদেরকে। এর পরের পেজে যদি আমরা যাই, দেখো এইখানে সেম জিনিসটা আমরা ওইখানে যে জিনিসটা আঁকছি ওই জিনিসটাই এইখানে বোঝানো হয়েছে। এই দেখো এক্স এবং ওয়াই এইখানে যাচ্ছে, প্রথমে এইখানে এক্স এক্সর ওয়াই করতেছে, পরবর্তী ক্ষেত্রে সি ইনটা আপাতত কোনো কাজ আমরা রাখতেছি না, সি ইনটা এইখানে গিয়ে এইটার সাথে আবারও এক্সর তৈরি করতেছে। তো আলটিমেটলি সামেশন বিটা আমরা এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবং তারপরে দেখো এই এক্স আর এই ওয়াইটা দেখো তো, এই এক্স আর এই ওয়াইটা এইখানে এসে অ্যান্ড গেট হিসেবে যুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই পাচ্ছি, এবং এই এক্স ওয়াইয়ের সাথে পরবর্তী ক্ষেত্রে এই সিনটা আবার এই এক্স এক্সর ওয়াই এটার সাথে এইখানে গুণ হচ্ছে। দেখো এইখান থেকে আমরা নিয়ে আসতেছি এক্স এক্সর ওয়াইকে, এবং এই যে লাইনটা এটা সিনের লাইন, দেখো এই লাইনটা সিনের লাইন, সিনের লাইনটা থেকে আমরা এখানে অ্যান্ড গেট করে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সি ইন ইন্টু এক্স এক্সর ওয়াই, এটাকে পাচ্ছি। এবং এইখান থেকে যে জিনিসটা আসতেছে এই জিনিসটা, এবং এইখান থেকে যে এক্স ওয়াইটা আসতেছে এই জিনিসটাকে আমরা যোগ করে দিচ্ছি এখানে অর গেটের মাধ্যমে। তো আলটিমেটলি আমরা যে আমাদের ক্যারি বিটটা আছে সেই ক্যারি বিটটা আমরা পেয়ে যাচ্ছি এইখান থেকে। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, তো তাহলে এখন আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে এটা আসলে হাফ অ্যাডারের মাধ্যমে কিভাবে হয় এই জিনিসটা একটু বোঝা। এখন আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি, যখন আমরা হাফ অ্যাডার আঁকছিলাম তখন কিভাবে আঁকছিলাম, এক্স ওয়াই এক্স এক্সর ওয়াই
এটা পাইছিলাম এবং এইখান থেকে অ্যান্ড করে এক্স ওয়াই পাইছিলাম। এই এক্স ওয়াইটা ছিল হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারি বিট এবং এসটা ছিল হাফ অ্যাডারের ক্ষেত্রে সামেশন বিট। আচ্ছা, তো তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট, এই দুটার কম্বিনেশনে আসলে একটা হাফ অ্যাডার হয়, রাইট? একটা এক্সঅর এবং একটা অ্যান্ড, এটার কম্বিনেশনে একটা হাফ অ্যাডার হয়। তো তাহলে আমরা দেখো তো এইখানে এই ব্লকটা একটু চিন্তা করে দেখো, এইখানে আসলে কি কি আছে দেখো তো। আমাদের এক্স আর ওয়াই এক্সঅর হিসেবে যুক্ত আছে এইখানে এবং অ্যান্ড হিসেবে যুক্ত আছে এখানে। তো তাহলে আমরা এটাকে বলতে পারি একটা হাফ অ্যাডার, এটাকে আমরা একটা হাফ অ্যাডার বলতে পারি। এবং আরেকটা জিনিস দেখো, পরবর্তীতে সিন যখন এইখানে যাচ্ছে, সিন যখন এইখানে যাচ্ছে, তখন এই যে ইনপুটটা, এই ইনপুটটা এবং এই সিন এখানে এক্সঅর এবং এই ইনপুটটা এবং সিন এইখানে অ্যান্ড, তার মানে যেই দুটো ইনপুট এক্সঅরে যাচ্ছে ওই দুটো ইনপুটই অ্যান্ডে যাচ্ছে, তার মানে এটা আরেকটা হাফ অ্যাডার আমাদের, তাই না? আরেকটা হাফ অ্যাডার, এটা বলা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারতেছো আশা করি। তো তাহলে দেখো আমরা এইখানে একটা হাফ অ্যাডার ইউজ করছি, এইখানে একটা হাফ অ্যাডার ইউজ করছি এবং এই দুইটা হাফ অ্যাডারকে পরবর্তী ক্ষেত্রে এইটার যেই হাফ অ্যাডারের ক্যারি এবং এই যে হাফ অ্যাডারের ক্যারি, এই দুইটা ক্যারিকে আমরা একটা সামেশন বিট দিয়ে অর্থাৎ অর গেট দিয়ে যুক্ত করে দিচ্ছি। তার মানে আমরা কি বুঝতেছি যে দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট মিলায় আসলে একটা ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করা যায়। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। তাহলে যদি আমি একটু ব্লক ডায়াগ্রাম আঁকি, ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে তোমাদেরকে আমি এইটা মনে করতে বলবো যে এই যেই তোমার এক্সঅর গেট এবং অ্যান্ড গেটটা আছে, এটাকে ধরে নাও আমরা একটা মেটালিক শিল্ড দিয়ে আমরা এইভাবে আবদ্ধ করে দিচ্ছি। তার মানে আমরা বলতেছি এই শিল্ডটার ভিতরে আমাদের দুইটা এক্স আর ওয়াই ঢুকবে এবং এইখান থেকে যে সামেশন বিটটা বের হবে, সামেশন বিট হবে এক্স আর ওয়াই এর আমাদের হচ্ছে এক্সঅর এবং ক্যারি বিটটা হবে এক্স আর ওয়াই, যেটা হচ্ছে আমরা হাফ অ্যাডার বলতে পারি। ঠিক আছে? তাহলে ব্লক ডায়াগ্রাম দিয়ে যদি আমরা এই জিনিসটাকে একটু বুঝতে চাই, সেটা হচ্ছে এরকম হবে যে এটা হচ্ছে তোমার ফার্স্ট হাফ অ্যাডার, এটা হবে হচ্ছে তোমার সেকেন্ড হাফ অ্যাডার, এটা হবে সেকেন্ড হাফ অ্যাডার। আচ্ছা, এখানে কি ঢুকবে? এখানে ঢুকবে এক্স আর ওয়াই এবং এক্স আর ওয়াই থেকে যে সামেশন বিটটা বের হবে সেই সামেশন বিট এবং এইখান থেকে যে সি ইনটা আসতেছে, এই সি ইনটাকে নিয়ে আমরা যদি এইখানে ইনপুট দিই এবং এইখান থেকে যেই আউটপুটটা আসতেছে আমাদের এবং এইখান থেকে আমাদের যে নিচের আউটপুটটা আসতেছে অর্থাৎ ক্যারি, এই দুইটাকে যদি আমরা অর গেট দিয়ে যুক্ত করি তাহলে এইখানে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যেই সামেশন বিট এক্স প্লাস ওয়াই প্লাস সিন অর্থাৎ এক্সঅর প্রাইম, এক্স এক্সঅর ওয়াই এক্সঅর সিন এবং এইখানে আমরা কি পেয়ে যাব এক্স ওয়াই প্লাস অফ সি ইন ইন্টু এক্স এক্সঅর ওয়াই, যেটা এইখান থেকে আসতেছিল এই সি ইন ইন্টু এক্স এক্সঅর ওয়াই এবং এইখান থেকে আসতেছিল হচ্ছে এই এক্স ওয়াই। বোঝা যাচ্ছে জিনিসটা? অর্থাৎ দুইটা হাফ অ্যাডার এবং একটা ক্যারি, দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট, এই দুটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি? একটা সম্পূর্ণ ফুল অ্যাডারকে বানায় ফেলতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের স্ক্রিনশট নেওয়ার দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরের স্লাইডটা তো আমরা আসলে এটাই দেখব। আচ্ছা দেখো, এরপরের স্লাইডটাতে আমরা এই কথাটাই বলছি যে দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট, এটা মিলায় আসলে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে কনভার্ট করতে পারি। যেখানে এটা ছিল হচ্ছে আমাদের হাফ অ্যাডারের, এটা ছিল হচ্ছে আমাদের হাফ অ্যাডারের যে চিত্রটা সেটা, এবং দেখো এইখানে এই সেম জিনিসটা এইখানে একবার রিপিট হয়েছে, এইখানে একবার রিপিট হয়েছে। তার মানে এই দুইটা হচ্ছে একটা করে হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার এবং পরবর্তীতে একটা অর গেট দিয়ে এদের দুইটার ক্যারি বিটকে যদি আমরা যোগ করা দিই তাহলে আলটিমেটলি আসলে আমরা পেয়ে যাব কীভাবে হাফ অ্যাডারকে ইউজ করে আমরা ফুল অ্যাডার বানাতে পারি। দুইটা হাফ অ্যাডারকে ইউজ করে কীভাবে আমরা ফুল অ্যাডার বানাতে পারি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরের স্লাইডটাতে যদি আমরা যাই, এরপরের স্লাইডে হচ্ছে আমাদের কাছে আছে যে 4 বিট বাইনারি অ্যাডার ইউজিং ফুল অ্যাডার। আচ্ছা, এখানে 4 বিট বাইনারি অ্যাডার বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কাছে তো কখনো এরকম থাকবে না যে দুইটা বাইনারি বিট যোগ করো বা তিনটা বাইনারি বিট যোগ করো, অনেকগুলো বাইনারি বিট যোগ করা থাকতে বলতে পারে। তো তোমাদের বইতে এটাই আছে যে 4 বিট বাইনারি অ্যাডার, অর্থাৎ 4 বিটের দুইটা বাইনারি সংখ্যাকে আমরা কীভাবে ফুল অ্যাডারের মাধ্যমে যোগ করতে পারি, এটাই হচ্ছে আমাদেরকে এখানে বুঝতে হবে। আচ্ছা, তো যদি একটু বোঝার ট্রাই করি তাহলে দেখো, তো তাহলে আমাদের ফুল অ্যাডারকে আমরা এইভাবে বলতে পারি যে ফুল অ্যাডারের মধ্যে আসলে 1 2 3 ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি, এক্স ওয়াই সিন ঢুকবে
এখান থেকে একটা সামেশন বিট বের হবে এক্স এক্সর ওয়াই এক্সর সিন হিসাবে, যেটা হবে হচ্ছে আমাদের এই 3টা বিটের যোগফল, এবং এইখান থেকে আমরা পাবো হচ্ছে এই 3টা বিটের যে ক্যারি সেইটা, যেটা সি ইকুয়াল টু হবে হচ্ছে এক্স এক্সর ওয়াই ইন্টু সিন প্লাস অফ এক্স ওয়াই। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এটাকে 4 বিট বাইনারি অ্যাডার হিসেবে ইউজ করতে যাব, তখন একটা জিনিস চিন্তা করে দেখো যে 4 বিট বাইনারি অ্যাডারটা আসলে কীভাবে কাজ করে। এটা যদি বুঝতে পারো তাহলে 4 বিট বাইনারি অ্যাডারকে ফুল অ্যাডার ইউজ করে আমরা বানিয়ে ফেলতে পারবো। ধরো আমাদের কাছে একটা বাইনারি সংখ্যা আছে 1 0 1 0, আবার আর একটা বাইনারি সংখ্যা আছে 1 1 0 1, এরকম 4 বিট বাইনারি অ্যাডার মানে এই দুইটা সংখ্যাকে মেইনলি যোগ করতে হবে। তো তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি x3 x2 x1 x0, এরকম করে রিপ্রেজেন্ট করি, এবং পরের সংখ্যাটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি y3 y2 y1 y0। এই দুটো সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। এখন চিন্তা করে দেখো এই দুইটা সংখ্যা যখন যোগ হবে তখন এইখানে ধরো আমরা S0 পাইলাম, অর্থাৎ এই দুটো সংখ্যার সামেশন যেটা সেটা পাইলাম। তো এই দুটো সংখ্যাকে যখন আমরা যোগ করব তখন তো আমাদের হাতে একটা জিনিস থাকবে। এটার ক্ষেত্রে চিন্তা করে দেখো 1 এবং 0কে যখন আমরা যোগ করি তখন পাই হচ্ছে 1, হাতে থাকে কত 0, এই 0টা আবার এটার সাথে যোগ হবে, সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে এই 3টা বিটের যোগফল হবে না, অর্থাৎ এইখান থেকে আমরা যেই ক্যারিটা পাবো সেই ক্যারিটার সাথে এটা যোগ হবে, এখান থেকে সি নট যেটা পাবো সেটার সাথে আবার এটা যোগ হবে, এটা যোগ হয়ে আমরা কত পাবো S1 পাবো। ধরো এইখানে যোগ হলো 1 0 0 যোগ হলো 1, ঠিক আছে, আমি এইখানে ধরো যে 1 দিলাম, তাহলে তোমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমরা পাইলাম হচ্ছে 1, পরবর্তীতে এইখান থেকে যে ক্যারিটা আসবে সেই ক্যারিটা আবার এইখানে যোগ হবে, যেটা হচ্ছে C1। তো এটার ক্ষেত্রে C1 কত, 1 আর 0 যোগ করলে 1, হাতে থাকে 0, এই 0 1 1 এই 3টা জিনিস আমাদেরকে যোগ করতে হবে। তো তাহলে কত হবে, এই C1 X2 এবং Y2 এদেরকে যোগ করলে আমরা পাবো হচ্ছে কত S2 এইখানে। তো 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে আমার একটা 1, এই একটা এখানে চলে আসবে, যেটা হচ্ছে এইটার ক্যারি বিট হবে, ক্যারি বিট। এই ক্যারি বিটের সাথে এই 3টাকে আবার যোগ করতে হবে, অর্থাৎ 1 + 1 + 1 মানে হচ্ছে 11। এটার ক্ষেত্রে এরকম হবে 11 কীভাবে হবে, 1 + 1 + 1 সামেশন 1, এবং হাতে থাকবে 1, সেই একটা সামনে চলে আসবে, তাই না? বুঝতে পারতেছো কীভাবে বাইনারি যোগ হচ্ছে? তো তাহলে এইখান থেকে আমাদের আসবে হচ্ছে S3, এবং এইখান থেকে যে C3টা পাবো এই C3টা আমাদের এখানে চলে আসবে, রাইট? বাইনারি যোগের কাহিনীগুলো আমরা বুঝলাম। তাহলে দেখো তো চিন্তা করে প্রত্যেকটা ধাপে, এই ধাপটা বাদে প্রত্যেকটা ধাপে 3টা বিট করে যোগ হচ্ছে না, 3টা বিট করে যোগ হচ্ছে। যেহেতু 3টা বিট করে যোগ হচ্ছে তাহলে আমরা কি বলবো, এখানে কি ইউজ করতে হবে, হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার? ফুল অ্যাডার অবভিয়াস, কারণ আমরা হাফ অ্যাডারে আসলে দেখতেছিলাম যে 2টা বিটকে যোগ করতেছে, আমরা এর জন্য এফেক্টিভ কোনো কিছু পাচ্ছি না, এর জন্য হচ্ছে আমাদের ফুল অ্যাডারকে ইউজ করতে হবে, রাইট? তো তাহলে বলবো যে ভাইয়া তাহলে যদি ফুল অ্যাডারকে ইউজ করতে হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যেই 2টা বিট যোগ হচ্ছে এটা কীভাবে হবে, কারণ তো আমাদের ফুল অ্যাডারটা তো 3টা বিটকে কী করে, 3টা বিটকে অ্যাকসেপ্ট করে, 2টা বিটকে অর্থাৎ সামেশন এবং ক্যারিকে ও আউটপুট হিসাবে দেয়। তো এইটার সিম্পল একটা উত্তর হচ্ছে, দেখো প্রথম ক্ষেত্রে আমরা যখন যোগ করছিলাম 0 আর 1, এটার সাথে যদি আমরা ভার্চুয়াল একটা 0কে যোগ করে দিই, এটা কি আসলে পুরো মানের উপরে কোনো প্রভাব ফেলে? পুরো মানের উপরে কিন্তু প্রভাব ফেলে না। তার মানে আমরা বুঝতেছি যে 2টা বিট অ্যাড করার ক্ষেত্রে যখন আমরা একটা 0কে আর আলাদাভাবে ইন্ট্রোডিউস করবো সেটা আসলে আমাদের মানে কোনো পরিবর্তন ঘটায় না। অর্থাৎ প্রথম একবার LSB যেটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সেই লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে যোগ করার ক্ষেত্রে যদি আমরা প্রথম হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে যদি আমরা একটা 0কে আমরা ইনপুট হিসেবে দিই অ্যাজ এ কি বলো, হ্যাঁ, অ্যাজ এ ক্যারি বিট হিসাবে, তো তাহলে আমরা আসলে কি বলতে পারি যে আসলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা এখন এই ফর্মুলাটা যেহেতু আমরা বুঝে গেছি, কনসেপ্টটা আমরা বুঝে গেছি, তাহলে আমরা এটা একটু করি, দেখি পারি কিনা। তো তাহলে ধরো যেহেতু 4 বিট বাইনারি অ্যাডার, তোমাকে এটা মনে রাখবা যত বিট বাইনারি অ্যাডার ততগুলা ফুল অ্যাডার লাগবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ততগুলা বিটে যোগ করা লাগছে, ততগুলা সংখ্যক 3টা বিট, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা বলবো কি যে 4 বিট যেহেতু বাইনারি অ্যাডার, তার মানে আমাদের আসলে 4টা ফুল অ্যাডার লাগবে। তো 4টা ফুল অ্যাডার আমরা এঁকে ফেলি, ধরি এটা আমাদের একটা ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার, এইটা একটা ফুল অ্যাডার, এবং এইটা একটা ফুল অ্যাডার। 4টা ফুল অ্যাডার আমরা এঁকে ফেললাম, প্রত্যেকটা হচ্ছে একটা ফুল অ্যাডার। আচ্ছা, তো ফুল অ্যাডার যোগ করার ক্ষেত্রে প্রথম আমরা কি বলতেছিলাম, আমাদেরকে কি কি যোগ করতে হবে, x0 এবং y0, তাই না? এবং আমরা অ্যাজ এ ক্যারি হিসাবে প্রথমে আমরা একটা 0 দেব, মাথায় রেখো কিন্তু ক্যারি হিসাবে আমরা কি দেব, একটা 0 দেব। আচ্ছা,
তাহলে এখান থেকে কি বের হবে বলো তো? এখান থেকে একটা এস নট বের হবে, যেটা হচ্ছে আমাদের সামেশন। এবং আমাদের পরবর্তীতে যে ক্যারি বিটটা যোগ হবে, যে ক্যারি বিটটা বের হবে, সেই ক্যারি বিটটা আমরা কোথায় দেবো বলো তো? এখান থেকে যে সি নটটা বের হবে, এই সি নটটাকে আমরা দেখো তো এইখানে আবার ইনপুট দিয়ে দেবো না, কারণ প্রত্যেকটা ধাপে যে ক্যারি বিটটা থাকে সেটা পরবর্তী সংখ্যার ক্ষেত্রে ওই দুটো সংখ্যার সাথে যোগ হয়ে যায়। এর জন্য তো মেইনলি আমাদের ফুল অ্যাডার ইউজ করা লাগতেছিল। যদি 3 বিট যোগ করা না লাগতো তাহলে তো আমরা হাফ অ্যাডার দিয়ে জিনিসটা করতে পারতাম, রাইট? আচ্ছা, তো এখান থেকে সি নটটা বের হলো। সি নট বের হওয়ার পরে এটা কাদের সাথে যুক্ত হবে? সি নট x1 এবং y1, এবং এরা যুক্ত হয়ে কি তৈরি করবে বলো তো? s1 তৈরি করবে, এবং এখান থেকে একটা c1 বের হবে। সেমভাবে c1টাকে আমরা কোথায় দেবো? থার্ড হাফ অ্যাডারে, ফুল অ্যাডারে দিয়ে দেবো। তো এইখানের সাথে আবার কি যোগ হবে? এখানে যোগ হবে হচ্ছে x2 এবং y2। x2 y2 এবং এই c1 এরা যুক্ত হয়ে কি তৈরি করবে? সেমভাবে s2, এবং এইখান থেকে যে c2টা বের হবে সেই c2টা কোথায় যাবে? পরের হাফ অ্যাডারের সাথে যাবে, রাইট? একটা ইনপুট হিসাবে ঢুকবে। এবং এইখানের সাথে কি যুক্ত হবে? এখানের সাথে যুক্ত হবে আমাদের যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট x3 y3 সেটা, এবং এরা যোগ হয়ে কি তৈরি করবে? এরা যোগ হয়ে তৈরি করবে হচ্ছে একটা s3, এবং এইখান থেকে আমরা পাবো কি? একটা c3। তো তাহলে এই c3 s3 s2 s1 s0 এই সবগুলো হবে হচ্ছে আমাদের এই x1 x2 x3, এখানে যদি একটু লিখি x1 x2 x3 x0 প্লাস অফ y3 y2 y1 y0, এদের যে যোগফল সেটা হবে হচ্ছে মেইনলি এই c3 s3 s2 s1 s0 এটা। তো তোমরা তো বাইনারি যোগ বিয়োগ করার ক্ষেত্রে অনেক সময় পড়ছো যে আমাদের হাতে একটা বিট থাকে, এক্সট্রা একটা বিট থাকে, তাই না? তো এই c3টা হচ্ছে সেই এক্সট্রা বিট। এটা কখনো কখনো 0 হতে পারে, কখনো কখনো 1ও হতে পারে। এটা ডিপেন্ড করে কোন ধরনের ম্যাথ আছে সেটার উপরে। বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে আমরা যদি এর পরের স্লাইডে যাই একটু, তো দেখো এখানে আমি এই জিনিসটাকেই আসলে বিশ্লেষণ করছি। দেখো প্রথমে এ নট এবং বি নট আসলো, এবং এটার সাথে আমরা একটা জিরোকে অ্যাড করে দিলাম, কারণ আসলে জিরোকে অ্যাড করানো না করানো আসলে কোনো ম্যাটার না আসলে আমাদের কাছে। এখান থেকে এস নট আসলো। পরবর্তীতে এইখান থেকে যে সি নটটা বের হলো এটাকে আমরা পরের ফুল অ্যাডারে একটা ইনপুট হিসাবে দিয়ে দিলাম, এবং সেটা a1 b1 এর সাথে যোগ হয়ে s1 ক্রিয়েট করলো, তাই না? পরবর্তীতে আবারও এখান থেকে যে c1টা বের হলো সেটাকে আমরা এর পরেরটার সাথে আমরা একটা ইনপুট হিসেবে যুক্ত করে দিলাম, এবং a2 b2 এবং c1 এরা যোগ করে আমাদের s2 দিল। পরবর্তী ক্ষেত্রে এইখান থেকে যে c2টা বের হলো এটাকে আমরা একেবারে লাস্ট যে ফুল অ্যাডারটা আছে এইটার আমরা একটা বিট হিসেবে যুক্ত করে দিলাম, এবং a3 b3 এবং এই c2 এরা মিলে আমাদের কাছে তৈরি করলো হচ্ছে এই s3 এবং এই c আউট। এই হচ্ছে আমাদের কীভাবে আমরা ফুল অ্যাডারকে ইউজ করে আমরা হাফ অ্যাডারে পরিণত করতে পারি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তোমাদের এই টপিকটা তোমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি এই জিনিসটা দেয় কীভাবে হাফ অ্যাডার ইউজ করে ফুল অ্যাডার বানাবা, এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি দেয়। তো তোমরা যদি আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি আশা করবো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো অভিনন্দন সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা, এবং দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফিজ।